ম্যাচে যে আমরা ভালো খেলতে পারবো না এর জন্য বা আমরা জিততে পারবো না এমন কোনো ইস্যু আশা করি দাঁড়াবে না। মাশরাফি, এই ঘটনাটা সবার জন্য দুঃখজনক, আপনি বারবার বলছেন। আসলে এখন কি স্পিনারদের একটু দায়িত্বটা বেড়ে গেল কিনা অস্ট্রেলিয়ার বিপক্ষে এই ম্যাচে? হ্যাঁ, দায়িত্ব তো অবশ্যই বেড়েছে, কিন্তু এই উইকেটে আসলে যেটা আমি বললাম যে আপনি সবসময় চেষ্টা করবেন যে ইনফর্ম প্লেয়ারকে নিয়ে আপনি যেতে। সো ইনফর্ম প্লেয়ার যারা আছে, যারা এই উইকেটে নিজেদেরকে খুব ভালো অ্যাডজাস্ট করতে পেরেছে, তাদের দুজনই নাই। সো নতুন যারা আসছে তাদের পরে আমি প্রেশার ক্রিয়েট করতে চাই না। আমি চাই যে তারা মাঠে নামুক এবং এনজয় করুক খেলাটাকে, যতদূর সম্ভব তারা করুক টিমের জন্য, এবং সবাই মিলে কম্বাইন্ড একটা ভালো পারফরমেন্স আমি আশা করছি। এখন টেকনিক্যাল বিষয় হচ্ছে যে ম্যাচটা আমরা তাসকিনকে বলেছি যে ইনলিগ্যাল ডেলিভারি হইতে পারে, আমরা আশা মানে প্যাডরা যেটা চিন্তা করেছে সেই ম্যাচটার সাথে ম্যাচ করে তারা যে টেস্ট নিয়েছে সেখানে তার ওই ম্যাচের বল একটাও মানে ইনলিগ্যাল ছিল না। যে ম্যাচটা তাকে সন্দেহ করেছে সেই ম্যাচে একটা বল তার ইনলিগ্যাল নাই। এখন কথা হচ্ছে যে সে ম্যাচে ইনলিগ্যাল নাই, তাহলে আমি তাকে কিভাবে জাজমেন্ট করব? এখন কথা হচ্ছে যে আপনি টেস্ট দেওয়ার সময় হয়তো বা কিছু বল বাউন্সারে যেটা হয়েছে 3টা বল, তার ফুল লেন্থ ডেলিভারি সব কিছু কোনো কিছু 15 ডিগ্রির ওপরে নাই। এখন কথা হচ্ছে যে অনেকেই তো বাউন্সার ছাড়া খেলছে বা অনেক কিছুই খেলছে। এখন কথা হচ্ছে যে আপনি যে ম্যাচটার উপর বেস করে টেস্ট করেছেন সেই ম্যাচে কোনো বল ইনলিগ্যাল নাই, এখন আপনি কি তাকে আটকিয়ে রাখবেন নাকি রাখবেন না, বাকি আপনি আবার তাকে টেস্ট করবেন কি করবেন না, এখন এটাই ব্যাপার। এই প্রসঙ্গে কিছু বলা না, প্রতিপক্ষ হিসাবে সবাই আমরা জানি যে আমাদের গ্রুপটা, মানে আগের ম্যাচেও আমি বলে এসেছি আমাদের গ্রুপটা ভেরি ডিফিকাল্ট, এবং অস্ট্রেলিয়া হচ্ছে এই গ্রুপের ধরেন স্ট্রংগেস্ট সাইডের একটা অবশ্যই, এবং তাদের ব্যাটিং অর্ডার বলেন বোলিং বলেন সবসময় স্ট্রং ছিল। তো কাজটা এমনি কঠিন ছিল, আরও কঠিন হয়ে গিয়েছে। তবে আমার বিশ্বাস যে আমরা যে প্ল্যান নিয়ে মাঠে নামতাম আগে উইথ তাসকিন অ্যান্ড সানি, যে প্ল্যানটা নিয়ে আমরা ওইভাবেই নামবো, পজিটিভ হয়ে মাঠে নামবো, যেটা আমি আগেও বলেছি এখনও বলছি।